কালো তেলের একটা বহুত বড় কালোবাজারি হয়, যেটা নিয়ে বিভিন্ন আর্টিকেলসে লেখা আছে। আপনি একটু অনলাইন সার্চ করলেই দেখতে পাবেন। এই তেলগুলো 5 স্টার হোটেল থেকে 3 স্টার হোটেলে আসে, তারপর 3 স্টার হোটেল থেকে চলে আসে এগুলো ছোটো ছোটো স্ট্রিট ভেন্ডারদের কাছে। 5 স্টার হোটেলে ওরা 2-3 বারই এটা ইউজ করে, তো 2-3 বারের ইউজে তেলের তো কালার চেঞ্জ হয় না, ওটা আর ন্যাচারালি এটা হালকা লাইট রেড কালারের হয়, তো ওটা 3 স্টার হোটেলে নিয়ে নেয়। এবার 3 স্টার হোটেল থেকে যখন তেলটা বেরোয় তখন সেটা আরও বেশি কালো হয়ে যায়। তখন সেটা কিছু রিফাইনারি প্রসেস দিয়ে ঠিক করে, বা অনেক সময় করে না, এগুলো আরও চিপে বিক্রি করে দেয়। তো রাস্তা স্ট্রিট ভেন্ডাররা সেগুলো নিয়ে নেয় বা ছোটো ছোটো হোটেলে নিয়ে নেয়, নিয়ে সেগুলো দিয়ে ওরা খাবার তৈরি করে। বাট সেটাতেও তারা শান্ত হয় না। এবার সেই খাবারগুলো তৈরি করার পর ওগুলো যখন আরও কালো হয়ে যায়, তখন তারা কি করে, তখন তারা ওই কালো তেলগুলো দিয়ে তরকারি তৈরি করে ফেলে, যেমন মাছের ঝোল, ডিমের ঝোল, এইসব জিনিস তৈরি করে। তারা করবেই, তারা প্রফিটের জন্য এগুলো করবে, কারণ তারা চিপে খাবার বিক্রি করে। তো এখন প্রশ্ন হতে পারে যে তারা গরিব মানুষরা কি ব্যবসা করবে না? আরে গরিব মানুষরা তো ব্যবসা করবেই, কিন্তু তাদের কি, যেসব গরিবরা খাবারটা খাচ্ছে, তারা কি চিকিৎসা করতে কোথায় যাবে? সরকারি হসপিটালে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে? এখন ওষুধের যা দাম, মানুষ কিনতে পারে না। আমি নিজে বাড়িতে 3 জনের জন্য ওষুধ কিনি, আমি জানি ওষুধের কী দাম। এই তেলের খাবার জন্য মানুষের শরীরে হার্ট ডিসিজ, ক্যান্সার, ডিএনএর প্রবলেম, ট্রান্সপ্লান্ট ফ্যাট, বিভিন্ন রকমের রোগ দেখা যায়। মানে আমি একটা ইমেজ শেয়ার করে দিচ্ছি এখানে, একটু দেখে নেবেন কী কী রোগ হয়। মানে 70%-এর ওপর রোগের কারণ হচ্ছে এই তেল। আর আমরা এই তেল কীভাবে সারাদিন কনজিউম করি, এটা আমার বলার অবকাশ রাখে না, আপনারা নিজেরাও জানেন। তো এই তেল কনজিউম থেকে দূরে থাকতে হবে। এই তেলের বিশদে জানতে হলে একটু অনলাইনে সার্চ করে নেবেন। আমি কিছু ইমেজ একটু শেয়ার করে দেবো আজকে, একটু দেখে নেবেন। দেখে নিলে বুঝতে পারবেন। আর এই তেলের কালোবাজারি ইন্ডিয়াতে সম্পূর্ণভাবে ইনলিগাল। মানে এই তেলের কেনার জন্য একটা পার্টিকুলার ভেন্ডার আছে, এবার সেই ভেন্ডারের মাধ্যমে এই তেল আপনাকে কিনতে হবে। যদি সেই ভেন্ডারের মাধ্যমে এই তেল কেনা না হয়, তাহলে পরে যে বিক্রি করবে সেও দোষী, যে কিনবে সেও দোষী। তো আপনাদের আশেপাশে যদি কোনো সময় এরকম দেখেন যে কোনো হোটেল রেস্টুরেন্ট এরকম কালোবাজারি করছে তেলে, তো আপনারা স্থানীয় থানাতে জানাতে পারেন। আমার মনে হয় তারা যথেষ্ট ব্যবস্থা নেবে। আমি কিছু ইমেজ শেয়ার করছি, যার মধ্যে আমাদের দেশের বর্তমানে হার্ট ডিজিজের সংখ্যাটা কী সেটা দেখে নেবেন। আর রিসেন্টলি কলকাতার আমরি ডক্টর, নামটা আমার ঠিক এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, লেখা আছে ইমেজে, তো উনিও এই তেলের ব্যাপারে যে কথাটা বলেছেন একটুখানি কাইন্ডলি পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা বাইরের খাবার খেয়ে নিজের শরীরের সাথে কীভাবে ছেলে খেলা করছি। এখন আমার এই কথাগুলো বা বিভিন্ন আর্টিকেল বা অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা এই কথাগুলো